এবার মায়া 2 পা পিছিয়ে গিয়ে বলল, মানে তুই কি বলছিস এসব? আমি বললাম, না মানে এমনি বললাম আর কি। কানার তো আবার মনে মনেই জানা আমি জেগে আছি বলে হয়তো অনেক মানুষ বিরক্ত হচ্ছে, তারা তাদের কাজ করতে পারছে না। ছি, মনটা চাইতেছে গুলি করে মেরে ফেলি। মায়া ধপ করে আমার কথা ঘুরিয়ে বলল, রনি আমি তোকে এখানে একটা কথা বলতে এসেছি। আমি বললাম, কি আর বলবি? যদি বলতেই চাস বলে দে, না হলে এখান থেকে যা, আমাকে বিরক্ত করিস না। মায়া মাথা নিচু করে বলল, আসলে কথাটা হলো আমি তোর প্রেমে পড়ে গেছি। কখনো ভাবি নাই আমি আমার ছোট ভাইয়ের প্রেমে পড়ব। আই লাভ ইউ চাচাতো ভাই। যেই আমি কিছু বলতে যাব তখন মায়া বলল, এখন না, এই উত্তরটা আমি সকালে জানতে চাই। আমি অপেক্ষা করব তোর জন্য। আর বিকালে মার খাওয়ানোর জন্য সরি, মাফ করে দিস। ভালোবাসার জন্য মাঝে মাঝে এমন পরীক্ষা দিতেই হয়, আর সেই পরীক্ষায় তুই পাশও করলি। আমি এখন আসি, ঠিক আছে? উত্তরের অপেক্ষায় থাকবো। এই বলে মায়া চলে গেল। এবার একটা জিনিস আমার নজরে পড়লো, তাই তাড়াতাড়ি মিতুকে কল দিলাম। মিতু ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে বলল, এত রাতে কল দিলি কেন? কি হয়েছে? আমি বললাম, সকালে আমাদের এখানে যে বেসরকারি হাসপাতাল আছে না, ওখানে যাবি। গিয়ে দেখবি মায়া নামের কোনো এক রোগী এসেছিল নাকি। যদি এসে থাকে আমাকে সেই রিপোর্টগুলো দিবি, ঠিক আছে? মিতু বলল, হঠাৎ এত রাতে এসব কথা যে বললি? আমি বললাম, কারণ মায়া কিছুক্ষণ আগে আমাকে প্রপোজ করে গেছে। আমি জানি ওরা আমাকে নিয়ে কোনো গেম খেলছে। থাক, আর তোকে বিরক্ত করে লাভ নেই। যেটা বললাম সেটা করবি, বাকি কথাগুলো সকালে বলবো, ঠিক আছে? তুই এখন ঘুমা। মিতু বলল, আরে শোন। আমি বললাম, সকালে বলিস কেমন? এই বলে ফোনটা রেখে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু কফি হাতে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে লাফ দিয়ে উঠে আম্মুর হাত থেকে কফির মগটা নিয়ে বললাম, আরে আম্মু, তুমি সকাল সকাল কষ্ট করে কফি নিয়ে আসলে কেন? যদি দরকার হতো আমি নিজেই বানিয়ে নিতাম, তুমি আবার কষ্ট করে। আম্মু আমাকে থামিয়ে বলল, হয়েছে হয়েছে, তোর আর কিছু বলতে হবে না, এখন ফ্রেশ হয়ে আয়। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই বলে আম্মু চলে গেল। ফ্রেশ হয়ে কফি হাতে নিয়ে খেতে লাগলাম। হঠাৎ মনে হলো যেন কেউ একজন আড়াল থেকে হাসছে। আমি দরজার কাছে গিয়ে বললাম, কে বাহিরে? এবার মায়া আমার সামনে এসে বলল, আমি। আর তোর কফি কিন্তু আমিও খেয়েছি যখন তুই ওয়াশরুমে ছিলি। কেমন হলো বলতো বিয়ের আগেই? মায়া আর কিছু বলার আগে কফির মগটা হাত থেকে নিচে ফেলে দিয়ে বললাম, ওয়াক থু, আমার তো এখন বমি আসছে। ভাগ্য ভালো যে সকালে তেমন কিছু খাই নাই। আমার কাহিনী দেখে মায়া চোখ মুখ লাল করে কিচেন রুমের দিকে চলে যাচ্ছে। যাকগে, তাতে আমার কি। আমার দরজা বন্ধ করে আবার বিছানায় শরীর লাগিয়ে দিলাম। অনেকক্ষণ পর আম্মু ডেকে বলল, বাবা আয়, নাস্তাটা সেরে নে। আমি বললাম, আম্মু চলো। আমি টেবিলে গিয়ে বসতেই মায়াও এসে আমার সামনাসামনি বসলো। আম্মু আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে আম্মুকে বললাম, আজকে এত আদর দিচ্ছ যে? ছেলের জন্য কফি, আবার খাবার তুলে খাইয়ে দিচ্ছ, ব্যাপার কি? হ্যাঁ? আম্মু ঠাস করে আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, যত দিন যাচ্ছে তত শুধু দিন দিন বদমাশ হয়ে যাচ্ছিস। এর মাঝে মায়া বলে উঠল, চাচি আম্মা, আমি আপনাকে একটা গল্প শোনাই।